নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি চলেছি আমার এক বোনের বাড়ি, যেটা নাকি নামটা বলবো না আপনাদেরকে। আপনারা যদি আমার বোনের বাড়িতে খেতে চলে আসেন, তার জন্যই নামটা বলবো না। তাহলে আর কি মারছিলাম আর কি। যাওয়া যাক। এটা অনেক পুরনো গ্রাম, দেখুন কেমন সুন্দর বাড়ি, মাটির বাড়িও দেখতে পাবো। অনেক পুরনো পুরনো বাড়ি আছে এখানে, দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখুন কেমন সুন্দর রাস্তাটা। এখন আজকালকার টাইমে এরকম গ্রাম বা বলুন এরকম বাড়ি ঘর দুয়ার দেখা যায় না, সবই পাকা বাড়ি। আমার এখানে আসতে খুবই ভালো লাগে। এই যে এখানকার স্কুল, খুব সুন্দর একটি স্কুল। এটা বোধহয় প্রাইমারি স্কুল, যাই হোক আমি জানি না তো, কারণ এখানে আমি খুব একটা আসি না। এটা আমাদের বোনের বাড়ির রাস্তা। ট্রেন থেকে নেমেই আবার টোটো করতে হয়। এই যে মাটির বাড়ি দেখালাম, দেখলেন? এগুলো হচ্ছে মাটির বাড়ি, পুকুর, নানা রকম সব জিনিস আছে। আর এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর হয়তো মিনিট, এই যে পাকা বাড়ি দেখুন, মাটির বাড়ি দেখেছেন? দেখতে পাচ্ছেন মাটির বাড়িটা? খুবই সুন্দর। আপনাদের ওখানে আছে কি না আমার একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এখানে নানা রকম পুকুর, মাছ ধরা, এগুলো সব মানে আগেকার যেগুলো হতো সেগুলো সবই দেখা যায় আর কি। হ্যাঁ, সুন্দর একটি মানে পলিউশন মুক্ত গ্রাম, সুন্দর হাওয়া, সুন্দর মানুষজন, ভালো লাগে আসতে। দেখুন গাছ আছে, সব কিছুই আছে। এটা নয় যে কারেন্ট নেই, সবই থাকে এখানে। এখানকার মানুষজনগুলো খুবই ভালো, মিশুকে। রাস্তাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক কেটেই যাবে। আর একটু গিয়েই ব্রিজটা ব্রিজটা কি পড়ে গেল না এলাম। এই যে মাটির আর একটা বাড়ি দেখতে পাচ্ছি। এবার দেখুন দুধারে মাঠ, কত সুন্দর, ভালো লাগে দেখতে। হালকা বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই আছে আজকে, যেহেতু রোদও উঠেছে, আর একটু ঠান্ডা ঠান্ডাই আছে। খুব সুন্দর ওয়েদারটা, তার মধ্যে আমি যাচ্ছি। মনে আনন্দ, বোনের সঙ্গে দেখা হবে অনেক দিন পরই। লাস্ট কবে এসেছিল জানি না, মনেও নেই। আজ আমি যাচ্ছি। ব্যাস, এই যে চলেই এলাম, প্রায় চলে এসেছি। এই যে এবার নামবো। বাবু নামো। এই জায়গাটাকে বলা হয় শিবতলা। ওইদিকে রাস্তা আছে, কিন্তু আমরা এই দিকে যাই। আমার এই দিকটা যেতে ভালো লাগে, কেন কিনা এখানে মন্দির আছে। আর দেখুন একটি মন্দির, মা দুর্গার মন্দির, এখানে দুর্গা পুজো হয়। আর পাশে শিব দালান আছে, মহাদেবের মন্দির। এখান থেকে একটু হাঁটা পথ, মানে ঘুরে যেতে হয়। কি ওনাদেরই জায়গা, কিন্তু একটু ঘিরে রেখেছে তো, যার জন্য আমাদেরকে ঘুরে যেতে হবে। দেখুন কত সুন্দর ছাগল, ছাগলের বাচ্চা, মানে ওয়েদারটা দারুণ। আপনাদেরকে আমি এমন এমন গাছ দেখাবো, আপনাদের দেখে খুশি হবে। আর দেখুন কুকুরের বাচ্চা, কতগুলো কুকুর। এই একটি বাছুর দেখুন কত সুন্দর, পরিবেশটা দেখুন একবার। ওরে বাবারি, ওরে বাবারি, কত সুন্দর, বাহ।
তাই সুন্দর বাছুর অনেক দিন পরই দেখলাম। দা আমাদের দেখছে দেখুন কেমন। যাই হোক, আপনারা তাল গাছ দেখেছেন? দেখুন আপনাকে তাল গাছ দেখাচ্ছি। আপনাদের ওখানে আছে কি না কমেন্ট করবেন। আমি এখানে এই দুটোই তাল গাছ দেখেছি, আর এই যে কলা গাছ আর এই তাল গাছ। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। বন্ধুরা, এখানে একটি পুকুর আছে, দেখলে খুব ভালো লাগবে আপনাদের। মানে পুকুরটা শুকিয়ে গেছে, জল নেই, অথচ পুরো সবুজ। এই যে আমার মেয়ে হাঁপিয়ে যাচ্ছে, আমার ক্যাট হাঁপিয়ে গেল। আমার সঙ্গে ঝগড়া করছে, বকাবকি করছে, কেন নিয়ে এলে এই রাস্তা দিয়ে। এই যে সেই পুকুরটা, এবার আমরা এটাকে গোল ঘুরবো, দেখবেন। আপনাকে পুকুরটা দেখাবো। জল নেই কিন্তু, এক ফোঁটাও জল পাবেন না। মানুষজন নেমে কাজ করে এখানে, কাঠ ফাট কুড়ায়। দেখুন, এটা আমাদের বোনের বাড়ির পাশেই পুকুর। একটি এমন পুকুর যেখানে মানুষরা জন নামতে পারে, জল থাকে না। এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, কার বাচ্চা জানি না। হাই বাচ্চা, কেমন আছো? এই যে ওনাদের একটি গোয়াল দেখতে পাচ্ছি। এবারে এই রাস্তা ধরে ওদের বাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের বোনের ছোট ছেলে, এখন ব্যস্ত সাইকেল নিয়ে। যাই হোক, দেখি ভেতরে চলা যাক। এই যে দুয়ারে ঢুকলাম, ওপরে যাচ্ছি, ওপরের ঘরে যাচ্ছি। এদের অনেক পুরনো বাড়ি, এটা খুব সুন্দর বাড়িটা। বন্ধুরা, একটা কথা বলি, এই বাড়িটার দেয়ালগুলো ক ইঞ্চি হবে বলুন তো? জানেন না তো? আমি বলে দিই, 5 ইঞ্চি, 15 ইঞ্চি। এই যে বাচ্চা কাচ্চারা আছেন এখানেই। এর নাম হচ্ছে রিকু, রিকু বাবু। আর ইনি হচ্ছেন নয়ন বাবু। কী করছ? কিছু বলার চেষ্টা করছে, আমি আর রেকর্ড করতে পারিনি। ওদের কথাবার্তাগুলো আর বোঝাতে পারবো না। ওরা সারাদিনই করে। সন্ধ্যাবেলা দেখাশোনা হয়ে যাচ্ছে। এই যে এক মন্দিরটা একটু ঘুরতে এলাম। আবার বাড়ি এসে দুপুরবেলাটা খেয়ে দিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। এই যে আমার বোনের যা বসে আছে, বাসন ফাসন মাজা হয়ে গেছে, তার ছেলে। আর এই যে আমাদের বড়দা একটু গান করছে। হাজার জনম ধরে তোমারই ছিলাম, আর তোমারই হয়ে আমি থাকবো। সুন্দর পৃথিবীতে এসে বারবার সুরের মায়া জাল বুনবো, তোমারই হয়ে আমি থাকবো। যেখানে থাকো, যে নামে ডাকো, চিনে নিতে তোমায় ভুল হবে না তো। আবার আমি তোমার চোখের পাতায় সোহাগ কাজল ধরে রাখবো, তোমারই হয়ে আমি থাকবো। যাই হোক, বড়দার গান ফান শোনা হলো। প্রায় দুপুর গড়িয়ে বিকেল। এবার বাড়ি যাওয়ার পালা। এখানে এতক্ষণ একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, একটা দুয়ার দেখাই। সিংহদুয়ার দেখলেন যেটা, ওটাকে বলা হয় সিংহদুয়ার। ওই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ ছাগলের বাচ্চা, বিড়াল সবই আছে এখানে। বাড়ি যাচ্ছি, এই রাস্তা ধরে আমরা
এবার হাঁটা দিচ্ছি। এটা আমাদের আর একটি রাস্তা। বাঁশঝোড়া দেখুন সন্ধ্যা হয়ে এসছে, বোনটা আমাকে ছাড়তে যাচ্ছে। ওকে আর দেখালাম না, বলছে আমাকে দেখিও না, তাই আর দেখালাম না। এরপরে যখন ভিডিওটা করব তখন ওকে দেখাবো, আপনাদের সাথে কথা বলানো করাবো, সবই হবে। কিন্তু আজ যেহেতু বিকেল হয়ে এসছে, আমাকে তো ট্রেন ধরে যেতে হবে, অনেকটা দূরত্ব, তার জন্য এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এখান থেকে প্রায় খানিকটা, সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই যে এখানে শিবরাত্রির মেলা হবে, ওদের বাড়ির পাশেই স্টল লাগিয়েছে রোডের এধারে। হ্যাঁ, এগুলো সব দেখতে দেখতেই যাব বাড়ি। ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোর মালিক কই? টোটোর মালিক নেই। দেখি খানিকক্ষণ আর একটু অপেক্ষা করে। বন্ধুরা, যত সন্ধেটা নামছে তত কিন্তু ঠান্ডা লাগছে, শীত শীত করছে। আর আমি যখন দুপুরবেলা বেরিয়েছিলাম তখন কিন্তু অত ঠান্ডা ছিল না, তখন রীতিমতন ঘাম হচ্ছিল, গরম করছিল। ওই জন্যে বললাম যে আর বয়ে বয়ে কিছু নিয়ে যাব না, আবার তো সে খুলতে হবে। কিন্তু দেখছি এখন পরিস্থিতি খুবই খারাপ। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় একটু হাঁটতে শুরু করেছি, কেননা আমাদের দেরি হয়ে যাচ্ছে, টোটো পাইনি, এবার বাড়িতে যেতে হবে বলুন। এবার এই পুকুরের ধারে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে টোটোর অপেক্ষায়, যদি পাওয়া যায়, না পেলে এমনিই যাবো। আর কি আর করা যাবে, একটুখানি হাঁটার পথ আর কি, স্টেশন থেকে একটু হাঁটলেই হয়তো আমরা পেয়ে যাব। কিন্তু আমার মেয়ে যেহেতু হাঁটতে চাইছে না, যার জন্যে আমাকে অপেক্ষা করতে হচ্ছে, ও কিছুতেই হাঁটবে না। দেখুন সন্ধেবেলাকার এই দৃশ্যটা দেখুন, দুধারে রাস্তায় মাঠ, মাঝখানে রাস্তা, দুধারে মাঠ, আর সূর্য ডুবুর ডুবো হয়ে এসেছে। সূর্য মামা নিজের বাড়ি যাচ্ছে, যে একজন বাইক নিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘোড়া সবই আছে, চলছে। দেখুন একটি পুকুর দেখাচ্ছি, খুব সুন্দর পুকুরটি। একটু হাঁটার পথ, তারপরে একটি পুকুর আছে। এই যে দেখুন কেমন সুন্দর, সন্ধ্যাবেলাটা দেখতে ভালোই লাগে বেশ। রাস্তাঘাট দেখুন, কত পাখি উড়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য দেখুন। এটাই হলো গ্রামের বিশেষ। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার মা কালীর দর্শন করব, একটা মন্দির এইটা। আমার খুবই ভালো লাগে এখানে আসতে, আমি মাঝে মাঝেই আসি, পুজো দিই, প্রণাম করতে আসি। যদি পুজো নাও দিই তবুও আমি প্রণাম করতেই আসি। টাটা বন্ধু, আবার দেখা হবে।